রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 নম্বর উপদেশ হচ্ছে সব সময় আল্লাহ তাআলাকে স্মরণ করবেন, আল্লাহ তাআলাকে কখনো ভুলে যাবেন না। এজন্যই তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন যে আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ছিলাম, তখন তিনি আমাকে ডাকলেন, ডাকার পরে বললেন ইয়া গোলাম, হে গোলাম, ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দিব, এগুলো তুমি ভুলে যাবে না, অর্থাৎ তুমি মনে রাখবে, তুমি স্মরণে রাখবে, এগুলো যেন তোমার থেকে ভুলে না যায়, তোমার থেকে সরে না যায়। তার একটা হচ্ছে ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, আল্লাহ তাআলাকে স্মরণ করবা, তাহলে আল্লাহ তাআলা তোমাকে সুরক্ষা দেবে। এই লোক সুরক্ষা দিতে পারে না, পৃথিবীর কেউ সুরক্ষা দিতে পারে না। আল্লাহকে স্মরণ করবা, তাহলে আল্লাহ তাআলা তোমাকে সুরক্ষা দেবে। ইহফাজিল্লাহ তাজিরহু তুজাহাক, আল্লাহ তাআলাকে স্মরণ করবা, তাহলে আল্লাহ তাআলাকে তুমি তোমার প্রতি মনোনিবেশকারী হিসেবে পাবা, অর্থাৎ আল্লাহ তাআলা তোমার দেখভাল করবেন, আল্লাহ তাআলা তোমার খেয়াল রাখবেন। ইজা সাআলতা ফাসালিল্লাহ, যখন কিছু চাইবা আল্লাহ তাআলার কাছে চাইবা। ওয়া ইযা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ, যখন তোমার সাহায্যের প্রয়োজন হবে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবা। তুমি আল্লাহকে স্মরণ করবা, আল্লাহকে ভুলে যাবে না। লোকটার টাকনুর নিচে কাপড় ছিল, যখন সে মসজিদে ঢুকলো তখন টাকনুর উপরে কাপড় পরিধান করলো, তার মানে সারাদিন আল্লাহকে মনে ছিল না, মসজিদে ঢোকার সময় আল্লাহকে মনে হলো। এই রকম আল্লাহ স্মরণ নয়। কোন আল্লাহ স্মরণ? চলতে ফিরতে, উঠতে বসতে, কথাবার্তায়, চাল চলনে, ব্যবসা বাণিজ্য, লেনদেন, সব ক্ষেত্রেই যেন আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়, তার আদেশ নিষেধ পালন করার মাধ্যমে, তাহলে আল্লাহ তাআলা সুরক্ষা দেবেন। আর তুমি কারো কাছে কিছু চাইবা না, যদি চাওয়ার প্রয়োজন হয় আল্লাহ তাআলার কাছে চাইবা। এজন্য সাহাবায়ে কেরামের জুতার ফিতা ছিঁড়ে গেলেও তারা বলতো হে আল্লাহ তাআলা, আপনি আমাদের জুতার ব্যবস্থা করে দেন। এজন্যই তো আল্লাহর নবী বলতেন তুমি সাহায্যের প্রয়োজন হলে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবা। ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাউ আলা আইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কদ কাতাবাল্লাহু লাক ওয়া ইন ইজতামাউ আলা আইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কদ কাতাবাল্লাহু আলাইক রুফিয়াতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ভালো করে জানো, পৃথিবীর সবাই আল্লাহ তাআলা ছাড়া যত মানব জাতি আছে, অপর বর্ণনায় হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে সালফে সালিহিন বলছেন আল্লাহ তাআলা ছাড়া যা কিছু আছে সব এক জায়গায় হয়ে তোমার যদি উপকার করতে চায় তাহলে তারা তোমার কোনো উপকার করতে পারবে না। আবার আল্লাহ তাআলা ছাড়া এই পৃথিবীর সবাই এক জায়গায় হয়ে, একত্রিত হয়ে তোমার যদি কোনো ক্ষতি করতে চায় তাহলে তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না, আর একটা চুলও ছিঁড়তে পারবে না। কেন কি জানো? তাকদীর লেখা হয়ে গেছে, কলমের কালি শুকিয়ে গেছে, উঠিয়ে নেওয়া হয়েছে, আর নতুন করে কিছু লেখা হবে না। তিরমিজি 2416 নম্বর হাদিস, 2516 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। অপর বর্ণনায় তিরমিজি ছাড়া আর একজন বর্ণনা করেছেন এভাবে, ইহফাজিল্লাহ তাজিদহু আমামাক, আল্লাহ তাআলাকে স্মরণ করো, তাহলে তুমি তাকে তোমার সামনে পাবা। তাআররাফ ইলাল্লাহি ফির রাখা ইয়ারিফকা ফিশ শিদ্দা ওয়া আলাম আন্নামা আখতাকা লাম ইয়াকুন লিউসিবাক ওয়া মা আসাবাকা লাম ইয়াকুন লিউখতিয়াক। ভালো করে জেনে রাখো, তুমি যখন সুখে থাকবে তোমার জন্য অভাব থাকবে না, তোমার কোনো অনটন থাকবে না, তোমার কোনো ভাবনা থাকবে না। এই অবস্থায় তুমি যখন সুখে থাকবে তখন আল্লাহকে স্মরণে করবে, তাহলে তুমি যখন দুঃখে পড়বে আল্লাহ তোমাকে স্মরণ করবে। আর ভালো করে জেনে রাখো, তোমার যা হারিয়ে গেছে তা নিয়ে তুমি চিন্তা করো না, ওটা তোমার পাওয়ার ছিল না। আর তুমি যা পেয়েছো তা নিয়ে চিন্তা করো না, ওটা তোমারই নয়। রাস্তা দিয়ে যাচ্ছ, তোমার মোবাইল হারিয়ে গেল, তখন তুমি বলবা এই মোবাইলটা আমারই না। তোমার রাস্তা দিয়ে যাচ্ছিলে, তোমার হাত কেটে গেল, তখন তুমি বলবা এই হাতটা আসলে আমারকে আল্লাহ তাআলা দেয়নি, নিয়ে নিল। তোমার একটা জিনিস হারিয়ে গেল, তুমি বলবা আমার নয়। আবার একটা কষ্ট আসলো, একটা বিপদ আসলো, তখন তুমি বলবা এই বিপদটা আমারই, এজন্যই আমার কাছে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার যা হারাবার তা হারাবে, আর তোমার যা পাওয়ার তুমি তা পাবে। ওয়ালাম আন্নান নাসরা মা সাবর ওয়া আন্নাল ফারজা মাআল কারব ওয়া আন্না
ইন্না মাআল উসরি ইসরা, ভালো করে জেনে রাখো, তুমি যদি বিপদে পড়ো আর যদি ধৈর্য ধারণ করো তাহলে ধৈর্যের সাথেই আছে সাহায্য। তুমি যদি বিপদে পড়ো আর যদি ধৈর্য ধারণ করো এর সাথে আছে পরিত্রাণের পথ। ভালো করে জানো, অবশ্যই কষ্টের পরেই সুখ, অবশ্যই কষ্টের পরেই সুখ। দেখেছেন এই বাক্যের মূল্য কে বোঝে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাক্য কে বুঝতে পারে? যেই বাক্য মুমিনদের ঈমানকে শক্তিশালী করে দেয়, যেই বাক্য তাদের সমস্ত টেনশনকে উড়িয়ে নেয়। আমি মনে করি আমার রাস্তা চলার গাইডলাইন এটা। আমি যখন বিপদে পড়ে যাই তখন এই বাক্যগুলো মনে হয়ে যায় আমি বিপদ থেকে বের হয়ে আসতে পারি। আমি যখন কষ্টে পড়ে যাই বাক্যগুলো মনে হয়ে যায় কষ্ট আমার কাছে কিছু মনে হয় না। এজন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্য বলেছেন, তুমি কষ্টে আছো কিচ্ছু আসে যায় না, এই কষ্টের পরে অবশ্যই সুখ। যদি দুনিয়ায় ঈমানের সাথে থেকে কষ্ট বরণ করো তাহলে মরার পরে জান্নাতে গিয়ে সুখ। মুমিনের কোনো টেনশন নেই, মুমিনের কোনো চিন্তা নেই। মুমিনের টেনশন একটাই, আমি কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো। মুমিনের টেনশন একটাই, আমি কিভাবে আল্লাহর জান্নাতে যাব। এছাড়া মুমিনের কোনো টেনশনই হতে পারে না। এই দুনিয়া টেনশনের কিচ্ছু না, এগুলো টেনশনের জায়গা না, এগুলো টেনশনের মাধ্যম না, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার কোনো কারণই নাই। তার চিন্তার কারণ একটাই, আমি যেন জাহান্নামে না যাই, জান্নাতি যেন হই। এছাড়া মুমিনের কোনো চিন্তা থাকতে পারে? তাহলে কেন এত আপসাইড, কেন এত টেনশনগ্রস্ত, কেন এত অন্তরে ব্যথা, কেন এত চিন্তা? কোথায় থেকে রিজিক আসবে, কি খাবো, কোথায় থেকে পাবো? আমি অনেকদিন আগে ভাবছিলাম কিভাবে রিজিক হবে, আল্লাহ তাআলা কিভাবে যে ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে হয় গায়েবী ভাবে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতেই কাজটা করে দিয়েছেন। রিজিকের কোনো টেনশন হয় না, রিজিক নিয়ে কখনো টেনশন করবেন না, বিপদের সময় কখনো টেনশন করবেন না। অটোমেটিক আল্লাহ তাআলা যেন আপনাদের অন্তরের ভিতরে এই কথাগুলো বদ্ধমূল করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দেওয়া 4 নাম্বার উপদেশ, আল্লাহর নবীর সাহাবী আবু যর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমারানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসাবাইন, আমার বন্ধু খলিল আমাকে 7টা আদেশ করলেন। তিনি আমাকে 7টা কথা বললেন, আদেশ করলেন, আমি যেন এগুলো পরিপূর্ণভাবে পালন করি। অর্থাৎ এই 7টা আদেশ থেকে আমি যেন দূরে সরে না যাই। তিনি আমাকে বললেন, আমার অনিবি হব্বিল মাসাকিন ওয়াদ-দুনুবি মিনহুম, আমাকে তিনি বললেন আমি যেন মিসকিনদের কাছাকাছি থাকি এবং তাদেরকে ভালোবাসি। যাদের টাকা পয়সা নেই, যারা গরিব হয়ে আছে, যাদের খাদ্য নেই, আমি যেন তাদের খাদ্য দেই। যারা অভাবে আছে আমি যেন তাদের অভাবের পাশে দাঁড়াই। যারা মিসকিন আমি যেন তাদের সাহায্য করি এবং আমি যেন তাদেরকে ভালোবাসি। আপনার কি হবে? আপনার বাড়ির পাশের ভাই না খেয়ে মরে, আপনি তার কখনো খোঁজ নিলেন না। বলেন তো আপনার কি হবে? আপনার সুন্দর সুন্দর জামা, আপনি তার খবর নিলেন না। আমরাও হুজুরের গোষ্ঠী এমনই, আমরা খেতে 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 আর একজনের যে খবর নিতে হয় এরকম চিন্তা চেতনাই আমাদের নেই। আমরাও খাই, আবার বলি যে সুন্নাতি, সুন্নাত পালন করি, সুন্না পদ্ধতিতে আমল করি, রফুলি দেন সুন্নাত, বুকে হাত বাঁধা সুন্নাত, জোরে আমিন বলা সুন্নাত। খালি আমলের দিক নিয়েছি, ওই রকম শিরিক বিদআত এই 2টা নিয়েছি। ওইটা যে হারাম ত্যাগ করতে হবে, ওইটা যে হালাল গ্রহণ করতে হবে, খাবারও যে 3 ভাগ করতে হবে, এই সুন্নাত ভুলে গেছি, তাই না? খাবার কয় ভাগ করতে হবে? 3 ভাগ না, 1 ভাগ কি খাবার, আর 1 ভাগ কি পানি, আর 1 ভাগ কি খালি। যেই দায়ী তার পেটে ক্ষুধা রাখবে না, ওই দায়ী ক্ষুধার্তের মর্যাদা বুঝবে না। যেই দায়ী তার পেটে ক্ষুধা রাখবে না, ওই দায়ী ইলমের মর্যাদা দিতে পারবে না। যেই দায়ী নিজের পেটে ক্ষুধা রাখবে না, সে সালাফদের নীতি বুঝবে না। যেই দায়ী খালি খায় আর খায় আর খায়, তার দ্বারা গরিব যারা অভাবে না খেয়ে এদের কষ্ট সে বুঝতে পারবে না। এজন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু যর রাদিয়াল্লাহু তিনি বলছেন, আল্লাহর নবী আমাকে বললেন আমি যেন মিসকিনদেরকে ভালোবাসি এবং তাদের কাছাকাছি থাকি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আমারনি আন আনজুরা ইলা মান হুয়া দুনি ওয়ালা আনজুরা ইলা মান হুয়া ফাওকি। আল্লাহর নবী বললেন, হ্যাঁ আবু যর, আমাকে বললেন
আমি যেন আমার থেকে নিচু স্তরে যারা রয়েছে তাদের দিকে দৃষ্টি দেই, আমি যেন আমার থেকে উপরের স্তরে যারা রয়েছে তাদের দিকে না তাকাই। কারণ আমি যখন নিচের স্তরের দিকে তাকাবো তখন আমি আমার নিয়ামত বুঝতে পারবো, আল্লাহ তাআলার দয়া আমার প্রতি কত আমি সেটা বুঝতে পারবো। আমি যদি তাকিয়ে দেখি এক ব্যক্তির বাড়ি নেই, আমি বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বাড়ি দিয়েছেন। এক ব্যক্তির গাড়ি নেই, আমার আছে আলহামদুলিল্লাহ আল্লাহ গাড়ি দিয়েছেন। এক ব্যক্তির স্যান্ডেল ভালো নেই, আমাকে দিয়েছেন। এক ব্যক্তির ভালো শরীর নেই, আমাকে সুন্দর চেহারা দিয়েছেন। এক ব্যক্তির আসবাবপত্র তেমন নেই, আমাকে দিয়েছেন। আমি যদি আমার থেকে নিচু স্তরে তাকাই তাহলে আমি আল্লাহর প্রশংসা করতে পারবো। আর আমি যেন আমার থেকে উপরের দিকে না তাকাই, ইস 10 তলা বিল্ডিং আমার যদি হইতো কতই না ভালো হতো, ইস কত সুন্দর গাড়ি আমার যদি হইতো কতই না ভালো হইতো, ইস কত সুন্দর বাড়ি আমার যদি হইতো কতই না ভালো হইতো, ইস লোকটার কত সুন্দর চেহারা আমার যদি হইতো কতই না ভালো হইতো। এই রকম করো না। সালাফরা বলেছেন যারা উপরের দিকে তাকায় ওদের অন্তর পুড়ে যায়, ওদের অন্তর পুড়ে যায়। ওরা আল্লাহর প্রশংসা তো বোঝে না, অন্তর পুরা, খালি ওরা আফসোস আর আফসোস, ইস ইস ইস। আর যখন সে তার থেকে নিচু স্তরে তাকাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি তোমার থেকে নিচু স্তরে তাকাবা। এবার আপনি বলতে পারেন হাদিস তো বর্ণনা করেছেন আবু যর রাদিয়াল্লাহু আনহু, তাহলে তিনি কেমন ছিলেন? হ্যাঁ তিনি এমন ছিলেন। কিছু সাহাবী আবু যর রাদিয়াল্লাহু আনহুর ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে দেখে আবু যর রাদিয়াল্লাহু আনহুর ঘরে তেমন কিছু নাই। তখন জিজ্ঞাসা করে, হে আবু যর রাদিয়াল্লাহু আনহু আপনার ঘরে তেমন কিছু নাই কেন? আসবাবপত্র কই? শুধু একটা মশক আছে যার ভিতরে পানি রাখে, ওখান থেকে ঢেলে ছোট একটা পাত্রে পানি নিয়ে খায়, আর অল্প স্বল্প পোশাক, আর তেমন কিছু নাই। একটা মোটা চট জাতীয় আছে যার উপরে ঘুমায়, একটা মোটা কম্বল জাতীয় সালা জাতীয় কিছু আছে যা তিনি গায়ে দেয়, এছাড়া তার ঘরে আর কিছু নাই, তার তেমন ভালো পোশাকও নাই। তখন বলছে, হে আবু যর মনে হয় ঘর আপনার আর একটা আছে তাই না, আসবাবপত্র ওই ঘরে? তখন বলছে না আমার আলাদা আর কোনো ঘর নাই, আমার ঘর এটাই। তখন বলে আসবাবপত্র কই? তখন বলছে নাই এগুলোই। কই না দুনিয়ায় চলার জন্য তো কিছুর প্রয়োজন। তখন বলছে যে না শোনো, তোমাদের বাড়িওয়ালা তোমাদেরকে যদি নোটিশ দেয় 10 দিন পরে ঘর ছাড়তে হবে, তোমরা কি তোমাদের ঘরে নতুন কিছু করবা? তখন সাহাবায়ে কেরাম বলছেন না তা তো করবো না। আমাদের যদি নোটিশ দেওয়া হয়, আপনারা দেখেন না ফ্ল্যাট বাসা আছে না, যদি বলা হয় 1 মাস পরে আমরা ছেড়ে দিব, নতুন মনে হয় সুকেস, নতুন আলমারি, নতুন ড্রেসিং টেবিল এগুলো কিনবেন তাই না? কি করবেন? কিছুই কিনবেন না, কারণ আমাকে তো ছেড়ে যেতে হবে। 1 মাস পরে আমি নতুন কিছু কিনবো কেন? তাহলে আমার কাছে ভারী হয়ে যাবে, আমি আর কিনবো না। আবু যর রাদিয়াল্লাহু আনহুর ঈমান দেখেছেন? তিনি বলছেন আমার রব যিনি এই বাড়ি জমির মালিক, আমার মালিক, তিনি আমাকে ঘোষণা দিয়েছেন, হে আবু যর তোমাকে যখন তখন ঘর ছাড়তে হবে, কোনো সময় নাই। ওই ভয়ে আমি কিছু করেই নাই, যা করেছি সব আখিরাতে। এই জন্য কিছু নাই, কারণ আমার নোটিশ হয়ে গেছে, আমি কখন মারা যাব, কখন মৃত্যুবরণ করবো এটাই জানি না, আমাকে কোন সময় দেওয়া হয়নি, এই জন্য নাই। ওই আবু যর রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি যেন আমার থেকে নিচু স্তরে তাকাই, উপরের দিকে যেন না তাকাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। ওয়া আমারনি আন আসিলার রহিমা ওয়া ইন আদবারাত। 3 নম্বরে আল্লাহর নবী আদেশ করলেন আমি যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি, যদিও তা দূরবর্তী হোক না কেন, যত দূরেই হোক না কেন, আমি যেন আত্মীয়তার সম্পর্ক নষ্ট না করি। হে যুবক ভাই আপনার কি হয়েছে? সেটা তো আপনার বাবা, সে তো আপনার মা, এরপরও আপনি আপনার মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। আপনার উপায় হবে কিভাবে? আপনি বলছেন আমার মা ইমানদার না, আমার মা দিন মানে না, আমার মা এটা করে না, কত যে সুতা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম এসে বললেন, হে আল্লাহর নবী আমার বাবা মা আপনাকে গালি দেয়, আমি কি তাকে হত্যা করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না তুমি এমনটি করো না। আমি কি তাকে ত্যাগ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না তুমি তাকে ত্যাগ করো না। আরেকজন এসে বলল, হে আল্লাহর নবী আমার বাবা আপনার দিন পালন করে না, আমি কি ত্যাগ করব? আরেকজন
এসে বললেন আমার মা এরকম অনেক ঘটনা আছে সিরাত রসুল সিরাতের ভিতরে দেখতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না করো না, আল্লাহর নবীর এত দয়ালু তিনি বলেছেন না করো না, এটা ইসলাম। আপনার মা যদি ব্যভিচারিণী হয়, আপনার মা যদি জঘন্য খারাপ হয়, আপনার বাবা যদি আরো খারাপ হয়, তবু আপনার বাধ্য আপনার বাবা মার খেদমত করতে। আপনি বলবেন ওই আয়াতের কি হবে যে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তোমাদের বাবা মা যদি কুফরি করে, তোমাদের বাবা মা যদি আল্লাহকে মেনে না নেয় তাহলে ত্যাগ করো, ওই আয়াতগুলোর কি হবে? ওই আয়াতগুলোও ঠিক আছে, আয়াতগুলো আপনার চেয়ে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বুঝেছিলেন, এজন্যই তো তিনি ব্যাখ্যা করেছেন। ওই আয়াতগুলোর অর্থ হবে আপনি তাদের সাথে অন্তরের মাধ্যমে ঘৃণা করবেন, দ্বীনের কারণে ঘৃণা করবেন, কিন্তু আচার আচরণে ব্যবহারে তারা যেন কষ্ট না পায়, যত আদব কায়দা সব বাবা মাকে দেবেন। এজন্য আল্লাহর নবী বললেন আত্মীয়তার বন্ধন ছিন্ন করবা না, আঁকড়ে ধরবা, যদিও তা দূরেরই হোক না কেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন আমারনে আল্লাহ আসআলা আহাদান শাইআ, তিনি আমাকে বললেন আমি যেন আল্লাহ তাআলা ছাড়া কোনো কিছু কারো কাছে না চাই। আমার যখন কিছু চাওয়ার প্রয়োজন আমি যেন আল্লাহ তাআলার কাছে চাই। ওয়া আমারনি আন আকুলা বিল হাক্কি ওয়া ইন কানা মুররা, তিনি আমাকে আদেশ করলেন আমি যেন সত্য বলা থেকে, অর্থাৎ হক কথা বলি, যদিও তার তিতা লাগে, তার অন্তরে যদি তিতা লাগে, তার কাছে যদি কষ্ট লাগে, তবুও যেন হক বলি, হক বলা থেকে যেন পিছুপান না হই। আজকে তো হক বলা খুব জটিল। বলছে ঘুষের বিরুদ্ধে বলেন না, কেন জানেন? লোকটা ঘুষ খায়। বলছে ঘুষের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে বলেন না, বলছে গান বাজনার বিরুদ্ধে বলেন না, বলছে পীর মুরিদের বিরুদ্ধে বলেন না, বলছে শিরিকের বিরুদ্ধে, মাজারের বিরুদ্ধে কিছু বলেন না, বলছে আমাদের দেশে বিদাত হয় শিরিক সুন্নাত বিদাত নিয়ে কিছু বলেন না, এটা বলেন না, সেটা বলেন না। যদি এটা না বলি, ওটা না বলি, ওটা না বলি, ওটা না বলি, তত বলাই যায় না, তাই না? এজন্য আল্লাহর নবী বললেন তুমি হক কথা বলবা যদিও তার তিতা লাগে। আমার মনে হয়েছে একজন বিখ্যাত বিদেশি আলেম তিনি বলছেন সহিহ আকীদার আলেম আর বিদাতি আলেম দুই প্রকারের। সহিহ আকীদার আলেম হচ্ছে ডাক্তারের মতো, আর বিদাতি আলেম হচ্ছে গায়কের মতো। কেন? এই গায়কের চিন্তা গান গেয়ে কিভাবে তার শ্রোতার মনে ঢুকবে, ঠিক বিদাতি আলেমের চিন্তা সবার মনে কিভাবে ঢুকবে। আর সহিহ আকীদার আলেম ডাক্তারের মতো, আসলে ইনজেকশন, কথা নেই, ইনজেকশন। কেন? তিতা, কষ্ট। ডাক্তারের কাছে গেলে আগে তিতা ওষুধ খাওয়ায়, হোমিও দোকানে গেলে কি খাওয়ায়? তিতা আগে খেয়ে তারপরে যত ওষুধ আছে নষ্ট করো, আগে তিতা ওষুধ খাইয়ে দেওয়া হয়, ইনজেকশন দেওয়া হয়। তার মানে সহিহ আকীদার আলেম হচ্ছে ডাক্তারের মতো, তারা অপারেশন করে, তাতে মানুষ বেজার হলেও বলে ডাক্তার সাহেব আমাকে অপারেশন করেন না, ডাক্তার সাহেব আমাকে এই তিতা ওষুধ দিয়েন না, ডাক্তার সাহেব আমার এটা কাটবেন না, ডাক্তার সাহেব আমার এটা ওটা করবেন না। এই ডাক্তার যদি ওই রোগীর কথাই চলে, ওই রোগী মরবে, বাঁচবে না। ঠিক সহিহ আকীদার আলেম যারা, তারা যদি এই শ্রোতাদের কথাই চলে, মানুষদের কথাই চলে, প্রত্যেকেই মরবে, একটা বাঁচবে না। এজন্য তো আল্লাহর নবী বললেন যে তুমি হক কথা বলবা যদিও তা তিতা লাগে। আমারনি আল্লাহ আখাফা ফিল্লাহি লাউমাতা লাইমিন। এরপরে আল্লাহর নবী আমাকে 6 নম্বর আদেশ করলেন আমি যেন আল্লাহর ব্যাপারে কাউকে ভয় না করি, সবচেয়ে ভয় যেন আল্লাহকে করি। আমার অন্তরে সবচেয়ে যিনি বেশি যাকে ভয় করব তিনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা। এই অন্তরে আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে যেন ভয় না পাই। আমারনে আন উকসিরা মিন কাউলিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফা ইন্নাহুন্না মিন কানজিন তাহতাল আরশ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু যর তুমি এই বাক্যটা বেশি বেশি পড়বা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা ছাড়া আমার কোনো শক্তি নাই, এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা ছাড়া আমার কোনো আশ্রয় নাই। এই বাক্য তুমি পড়বা, কারণ এটা হচ্ছে জান্নাতের গুপ্তধন। তুমি যদি এই বাক্য পড়ো জান্নাতের গুপ্তধন পেয়ে যাবে। হাদিস মুসনাদে আহমদ 21453, হাদিস মিশকাত 5259। হাদিসের বর্ণনা বিশুদ্ধ, সনদ এবং মতন দুটাই শুদ্ধ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 7টা আদেশ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন।
আসলে এইটা মাদ্রাসা দারুত তাওহীদের উদ্যোগে ওয়াজ মাহফিল। আজকে তো মাদ্রাসার গুরুত্ব তেমন নাই। অনেকেই বলছে মাদ্রাসায় পড়ালে নাকি জজ হওয়া যায় না, মাদ্রাসায় পড়ালে নাকি ব্যারিস্টার হওয়া যায় না, মাদ্রাসায় পড়ালে পুলিশ হওয়া যায় না, মাদ্রাসায় পড়ালে বড় বড় সরকারি কর্মকর্তা হওয়া যায় না, মাদ্রাসায় পড়লে এরপরে ভবিষ্যতে খাবে কি, সে কি ভিক্ষা করে খাবে নাকি কিভাবে চলবে, 5,000 10,000 টাকার বেতনে চলবে না। মাদ্রাসায় এজন্য অনেকেই পড়াতে চায় না। মাদ্রাসায় দেয় কোনগুলো জানেন? যেগুলো কালো, যেগুলো মানে তেমন তাদের মেধা কম, যাদের মেধা বেশি তাদেরকে ইঞ্জিনিয়ার বানায়, যাদের মেধা বেশি তাদের ডাক্তার বানায়, যাদের মেধা বেশি তাদেরকে অন্য অন্য জায়গায় দেয়, আর যেগুলোর দেখে মেধাটিটা কম ওইগুলোকে এনে মাদ্রাসায় ঢুকায়, তাই না? আবার বলে যে মাদ্রাসায় পড়ে কি হবে, মাদ্রাসায় পড়ে কি হবে? মাদ্রাসায় পড়ে এসপি হয়তো হতে পারবে না, মাদ্রাসায় পড়ে ডিসি হয়তো হতে পারবে না, মাদ্রাসায় পড়ে হতে দুনিয়ার এই কিছু অর্জন করতে পারবে না, কিন্তু মাদ্রাসায় পড়ে জান্নাতি হতে পারবে কনফার্ম, যদি আমল করে, যদি আমল করে। কারণ তার জ্ঞান অনুযায়ী যদি আমল করে তাহলেই তো হবে। কারণ কি জানেন, ইলমের এত মর্যাদা, ইলমের এত গুরুত্ব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমের মর্যাদা এত দিয়েছেন, চন্দ্রের মর্যাদা যেমন একটা তারকার উপরে, ঠিক সাধারণ মানুষের উপরে আলেমের মর্যাদাও তেমন। কোন বর্ণনায় আল্লাহর নবী বলেছেন, তোমাদের উপরে আমার যেমন, সাধারণ মানুষের উপরে আলেমের তেমন। আলেম এদের জন্য আসমান, এদের জন্য জমিন, এদের জন্য নিচে, এদের জন্য উপরে যা কিছু আছে, এদের জন্য পিপিলিকা, এদের জন্য মাছ, এদের জন্য গর্তের পিপিলিকা, সব কিছু ক্ষমা প্রার্থনা করে। আপনার জন্য কে করে? আপনি তো আপনার জন্যই করছেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আর যে সত্যিকার অর্থে আলেম, জ্ঞানী, আল্লাহকে ভয় যে করে, ওই আলেম যে আল্লাহকে ভয় করে এবং আল্লাহ তাআলার কাজ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে চলে, ওই আলেম এর জন্য সব কিছু ক্ষমা প্রার্থনা করে। রাস্তা দিয়ে হেঁটে যায়, এই মাইক, আমি তো আলেম নই, ছাত্র, এখানে অনেক আলেমেরা বসবেন, যারা কথা বলবেন, যা বলেছেন তাদের জন্য মাইক দোয়া করবে, হে আল্লাহ এই আলেমকে ক্ষমা করে দাও। এই জমিন দোয়া করবে, আল্লাহ ক্ষমা করে দাও। আসমান জমিনে যা কিছু আছে সব বলবে, আল্লাহকে ক্ষমা করে দাও। এই পুকুরের মাছগুলো বলবে, আল্লাহ তাকে ক্ষমা করে দাও। এই গর্তের পিপিলিকাগুলো বলবে, আল্লাহ তাকে ক্ষমা করে দাও। পৃথিবীর সবচেয়ে মর্যাদা আলেম সম্প্রদায়, এর চেয়ে মর্যাদাবান আল্লাহ তাআলার কাছে আর কেউ নয়। কারণ এই দেশে যদি পরিপূর্ণভাবে এই ইসলামকে ফলো করা হতো, তাহলে একটা দাওরা পাস একজন মসজিদের ইমাম ওই এলাকার চেয়ারম্যান হতো, একজন ভালো শিক্ষিত মাদানি যারা মদিনা থেকে পড়ে আসে তারা এই দেশের জজ হতো, এই দেশের ব্যারিস্টার হতো। যেটা মদিনায় করা হয়, যেটা সৌদি আরবে করা হয়, আমাদের দেশেও যদি পরিপূর্ণভাবে ইসলামের প্রতি আনুগত্যশীল থাকতো তাহলে এগুলো হতো। এমনকি আলেমরাই এগুলো হতো। এগুলো হলে কি হতো জানেন? কোনো ইমাম যদি ওই এলাকার মেম্বার হয়, কোনো ইমাম যদি ওই এলাকার চেয়ারম্যান হয়, ওই এলাকায় চুরি বন্ধ হয়ে যাবে। এই দেশে যদি কোনো জজ হয়, কোনো মদিনার ফারিক নেওয়া আলেম, এই দেশের যদি ব্যারিস্টার হয়, এই দেশের যারা ক্ষমতায় আছে, উপরের পুলিশ হয়, এসপি হয়, ডিএসপি হয়, ডিসি হয়, ডিবি হয়, সিআইডি হয়, এর দ্বারা এই দেশ কল্যাণকামী হবে, এই দেশে চোর চোট্টার জায়গা হবে না। ওই যে বঙ্গবন্ধু রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলেছেন, আমি কথাটা মাঝে মধ্যেই খুব মনোযোগ দিয়ে শুনি, ভাষণগুলো মাঝে মধ্যে অনেকবার শুনি, মানে শুনে এত মজা লাগে যে কি পাওয়ার দিয়ে তিনি কথা বলেছেন। ইনশাল্লাহ দেশকে স্বাধীন করে ছাড়বো, আল্লাহ তাআলা করেছেনও। সেই লোক বলছে একটা কাহিনী একদিন, যে উনি বলছেন যে আমার বাড়িতে একজন, অর্থাৎ ইসের জন্য ভালোবেসে মোহাব্বত করে, ঘটনা জানা তাই না, অসমাপ্ত আত্মজীবনেও কিছু ইঙ্গিত আছে, যে ঢোকার পরে কিছু শাকসবজি অথবা তার খেতে কিছু হয়েছে, এইগুলো দিতে গেছে নেতাকে। আমাদের দেশের নেতা মোহাব্বতের মানুষ, আপনাদের নেতা যদি ভালো হয়, আপনাদের নেতারা যদি সৎ হয়, আপনাদের নেতাকে ভালোবাসবেন না? তাহলে ওই নেতা সৎ ছিল, তো এই জন্য গেলাম দেওয়ার জন্যে, তো দিয়ে আসলো। আসার পরে
ওই দারোয়ানের দিবে, তখন ওই দারোয়ান বলছে উপরে যাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এইগুলো নিয়ে যান। তখন দারোয়ান ওই নিচতলা থেকে নিয়ে দোতলায় চলে গিয়ে দিছে বঙ্গবন্ধু সাহেব রহমতুল্লাহ আলাইকে। তখন উনি নিয়ে খুশি হয়ে 20 টাকা দিয়েছে। কয় টাকা? তখনকার 20 টাকার এখনকার কত টাকা হবে? অনেক টাকা। 20 টাকা মানে এখন অনেক টাকা। তার মন কত বড়, 20 টাকা দিয়েছে এক লোককে। 20 টাকা দিয়েছে, তখন নিচে নেমে 10 টাকা দিয়েছে লোকটা। বলেন তো 2 তলা থেকে নিচতলাটা নামতে কয় টাকা নাই? 10 টাকা নাই। তখন ওই লোকটা বলছে, আমি বঙ্গবন্ধু সাহেবকে এত ভালোবাসি, আমি তাকে জিনিস দিলাম আমার ক্ষেতের, আর তিনি আমাকে টাকা দিবেন, আমি এটা নেব নাকি? এই বলে উনি রাগ করে উপরে উঠে গেছেন। উঠে গিয়ে বলছে যে আপনি আমাদের নেতা, আপনি আমাদের জন্য কত কষ্ট করেন, আর এইগুলো নিব, এই বলে তার হাতে টাকা দিয়েছে। তখন উনি বলতেছেন, কি আশ্চর্য, টাকা দিলাম 20 টাকা, নিচে নেমে 10 টাকা হলো কেন? তখন উনি একটা কথা বলেছিলেন যে 2 তলা থেকে নিচতলায় যেতে 20 টাকা যদি 10 টাকা হয়, না জানি আমার এখানে যা পাস হয় ওগুলো গ্রামে যেতে মনে থাকেই না। এই জন্য উনি বলেছিলেন যে ভাষণের ভিতরে অন্য অন্য দেশে সোনার খনি, রূপার খনি, তেলের খনি, আর আমার দেশে সব চোরের খনি। এজন্যই যদি আলেমদের মাধ্যমে আলেমদেরকে যদি মূল্যায়ন করা হয়, আজকে যদি আলেমরাই দায়িত্ব নেয়, আল্লাহর কসম, তাহলে এই দেশ আবার সোনায় পরিণত হয়ে যাবে। এবার আপনি বলবেন, তাহলে কি জিহাদ করে আমাদের সরাবেন? না। এবার আপনাদের জন্য 2টা কথা। তার একটা কথা, আলেমদের আপনাকে দিতে হবে না। তার একটা কথা, আলেমকে আপনাদের দিতে হবে না। আপনারা চুরি করা বন্ধ করেন, আপনারা মানুষের টাকা খাওয়া বন্ধ করেন, ওই উপর থেকে যা পাস হয় ওটাই আপনারা দেন। এই বাংলাদেশে মানুষ মাথায় করে রাখবে, উপর থেকে যা পাস হয় তাই আপনারা দেন, তাই আপনারা জাতির জন্য বহন করেন। এই দেশের যে নেতা, এই দেশের যারা মানুষ, এদের জন্য যা আসে সেগুলো ভাগ বন্টন করে দিই। উপরের কর্মকর্তা যারা, তারা এই কাজ করুক, ভালো ভালো কাজ করুক। আবার বলতে পারেন, আমরা কিন্তু খারেজি আকীদার নই, আমরা কিন্তু সরকারকে কাফের মনে করি না, আমরা কিন্তু যারা সালাত আদায় করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকে জায়েজ মনে করি না, আমরা কিন্তু জঙ্গিবাদকে সমর্থন করি না, আমরা জোরালোভাবে ঘৃণা করি। কারণ এটা ইসলামে নাই, ইসলামে এর কোনো অস্তিত্ব নাই যে মুসলমানকে মেরে ক্ষমতায় যাবে, মুসলমানকে হত্যা করবে। এটা ইসলামে বৈধই নয়, এটা ইসলামে জায়েজই নয়, আমরা ওই আকীদার নই। এই জন্য বলছিলাম মাদ্রাসা নিয়ে 2 একটা কথা। আপনারা এই মাদ্রাসা দারুত তাওহীদ, কত সুন্দর তাওহীদের একটা ঘর, যেই ঘরে তাওহীদের শিক্ষা দেওয়া হবে, যেই ঘরে আল্লাহর একত্ববাদের শিক্ষা হবে, সেই ঘরে আপনারা শরীক থাকবেন, সহযোগিতা করবেন। আব্দুর রহমান ভাই আমাকে বলছিলেন যে এই এলাকায় একটা বড় মাপের মার্কাজ করবেন, যেখান থেকে কোরআন এবং সহিহ হাদিসের প্রচার হবে, মানুষ সঠিক ইসলাম জানতে পারবে, কোরআন এবং সুন্নাহ থেকে জানতে পারবে। এটা সত্য কথা। ওই মাদ্রাসা থেকে যেটা উনার নিয়ত, সেখান থেকে কোনো রকমের গাঁজাখড়ি কাহিনী বলাওয়ালা হুজুর বের হবে না, কোনো রকমের গল্প করাওয়ালা হুজুর বের হবে না, কোনো রকমের তরিকাবন্তি হুজুর হবে না। যা বের হবে কোরআন আর সুন্নাহর আলেম বের হবে, তাই না? তাহলে ইনশাল্লাহ এটার প্রয়োজন আছে না? আপনারা আব্দুর রহমান ভাইয়ের সাথে সহযোগিতা করবেন, আল্লাহ তাআলা যেন তার আকাঙ্ক্ষা পূরণ করেন। হে আল্লাহ, এই জায়গায় এমন মার্কাজ আপনি দান করেন, যেই মার্কাজের ভিতর থেকে আলেম বের হবে, আলেমওয়ালা, যারা জাতির সামনে কোরআন সুন্নাহর দাওয়াত দিয়ে আলোচনা করবে, জাতির অন্তরে কোরআন সুন্নাহ প্রবেশ করিয়ে দেবে। সেই তৌফিক তুমি দান করো। আমি তো গুনাহগার মানুষ, সংক্ষিপ্তভাবে এই দোয়া করছি। এবং আমার কথাবার্তা বলার ক্ষেত্রে গিয়ে আমি ছোট মানুষ, রাগান্বিত ভাষায় হয়তো কথা বলেছি। আমি সুন্নাত ফলো করার চেষ্টা করেছি মাত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু শক্ত ভাষায় কথা বলতেন, নরম ভাষায় মাঝে মাঝে বলতেন, তবে শক্ত ভাষায় মদিনায় আসার পরেই বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ফলো করার ক্ষেত্রে আপনাদের সামনে আমি শক্ত ভাষায় বলেছি, আর আমি চেষ্টা করেছি কোরআন এবং বিশুদ্ধ হাদিসের আলোকে কথা বলতে। তারপরেও আমি মানুষ হিসেবে ভুল ত্রুটির ঊর্ধ্বে নই। যদি আমি আমার কথার মাধ্যমে কোনো ভুল ত্রুটি করি অথবা আপনারা ব্যথা পেয়ে থাকেন, আমাকে জানিয়ে দেবেন, পরবর্তীতে সংশোধিত হয়ে যাব। এবং আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার ইলমে বারাকা দান করেন। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন